আসসালামু আলাইকুম। গতকাল আমরা স্টক ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছিলাম যে এটা গত ক্লাসে আমরা এখান থেকে পুরো রিপোর্টিংটা কমপ্লিট করছিলাম। কিন্তু এখানে আমার কিছু কাজ বাকি ছিল। যেটা হচ্ছে আমরা কাস্টমার অনুযায়ী যে সেলসটা করি এটার একটা রিপোর্ট দেখার জন্য আমরা কাস্টমার লিস্টে এখানে লিস্ট তৈরি করেছিলাম। যে লিস্টের ভিতরে আমার এখানে অ্যাড্রেস ফোন নাম্বার আছে এটা আমরা এখানে অটোমেটিক করা যাবে না। এটাকে আপনার ম্যানুয়াল এন্ট্রি দিতে হবে। এখানে আমাদের অটোমেটিক করতে হবে কোনটা? টোটাল অ্যামাউন্ট এবং পেইড অ্যামাউন্ট, ডি অ্যামাউন্ট। এটি আমরা কিভাবে অটো ক্যালকুলেশন করতে পারি এটার জন্য আমরা ফর্মুলা ইম্পোর্ট দেব। তো আমরা এখানে যে কাস্টমার আইডি আছে এই কাস্টমার আইডি দিয়ে আমরা টোটাল অ্যামাউন্টটাকে এখানে নিয়ে আসবো। যে ফর্মুলাগুলো আপনাদের গত ক্লাসে দেখানো হয়েছে সেগুলো নিয়ে এখানে ইউজ করা হবে। এখানে আমরা একটা কন্ডিশন যেটা হচ্ছে কাস্টমার আইডি দিয়ে এখানে টোটাল অ্যামাউন্ট নিয়ে আসবো। এটার জন্য আমরা লিখবো সাম ইফ ইকুয়াল সাইন SUMIF। লেখার পরে ট্যাব বাটনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এই যে আলোচনা করছিলাম যে রেঞ্জ কোনটা আমরা আইডি নাম্বার দিয়ে খুঁজবো। তো আইডি নাম্বার রেঞ্জটা কোন জায়গা থেকে নিয়ে আসবো? আমরা সেলস থেকে। যেহেতু আমরা এখানে টোটাল অ্যামাউন্ট নিয়ে আসবো তো আমরা প্রথমে আইডি নাম্বারটাকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে কমা দিয়ে দেবো। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া কি? আমি এখান থেকে রেঞ্জ থেকে সিলেক্ট করার পরে আমার এই আইডি নাম্বারটাই হচ্ছে ক্রাইটেরিয়া। এই আইডির আন্ডারে আমি এখানে যোগফলটা দেখতে চাই, টোটাল অ্যামাউন্টের যোগফল। টোটাল অ্যামাউন্ট কোথায় আছে? সেলসের এই যে টোটাল প্রাইসটা হচ্ছে এখানে আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিয়ে দেবো। দেখুন আমার এখানে চলে আসছে। এখন এই এক আইডির আন্ডারে আমার যতবার এখানে আমি সেলস দেখাবো ততবার আমার এখানে টোটাল যোগ হয়ে আসবে। আমি যদি 101 আইডির আন্ডারে আমি এখানে সেলস বেশি দেখাই, এখানে কত আছে আমরা একবার দেখে নেই, 2880 টাকা। এখানে যদি আমি সেলস দেখাই আরো বেশি করে, এখানে আমি কোয়ান্টিটি বাড়াই দিলাম আরো, এখানে 2টা ছিল এখানে আমি বাড়াই দিলাম 10টা। তাহলে টোটাল আমার কত আসছে? এখানে আমার অ্যামাউন্ট আপডেট হবে 4320 টাকা। এখন এই আইডির আন্ডারে আমি কিছু টাকা জমা করব। যদি আমি জমা দেখাই নিচে নিচে আমি এন্ট্রি করে করতে পারি। এই আইডিটা কত? 101 আমি নিচে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরে আমি একটা এখানে তারিখ বসাই দেবো, ডেট বসাই। সাপোজ আজকের ডেটেই আমি এখানে এন্ট্রি করবো। এখানে এন্ট্রি করবো কত? আমি কোনো কিছু এন্ট্রি দেবো না, প্রোডাক্ট কিনি না, কিন্তু আমি এখানে আজকের ডেটে টাকা জমা দেবো। এখানে 3000 টাকা যদি জমা দেখাই, এখন আমার কি হবে? এখান থেকে এই টাকা মাইনাস হয়ে যাবে। সরি, এখানে একটা ইরিওয়াল ভ্যালু আসছে, কারণ হচ্ছে আমার এখানে একটু প্রবলেম আছে। এই যে এখানে ইরিওয়াল ভ্যালুটা আসছে কেন? এখানে আমার প্রোডাক্ট নাম্বার কোনো এন্ট্রি নাই, এই জন্য আমার এখানে ইরিওয়াল ভ্যালু চলে আসছে। আমি যদি কোনো প্রোডাক্ট আইডি এন্ট্রি দিই তাহলে আমার ইরিওয়াল ভ্যালু থাকবে না। আমি প্রোডাক্টটার যদি কোয়ান্টিটি এন্ট্রি না দিই তাহলে সমস্যা নেই, কিন্তু আমার এটা প্রোডাক্টের সাথে একটা লিঙ্ক করা, যার কারণে এখানে প্রোডাক্ট আইডি দরকার হবে। এখন আমি যদি কাস্টমার লিস্টে যাই তাহলে আমার এখানে টোটাল অ্যামাউন্ট আছে। এখন পেড আসবে আমার এখানে, পেড দেখাইলে। তো আমরা 3000 টাকা যে পেড দেখাইছি এখানে পেডই আসবে, ডিউতে আমার এটা ক্যালকুলেশন হবে, এখন তো মাইনাস হবে না। তো এখন আমি এই পেড অ্যামাউন্টটাকে নিয়ে আসবো, তাহলে আমরা বুঝতে পারবো পেড অ্যামাউন্টে কত আছে। এখান থেকে আমার এই অ্যামাউন্টটাকে মাইনাস করে দেবে। এখান থেকে আমরা লিখবো হলো সামিফ, SUM। সামিফ লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এরপরে রেঞ্জ কোনটা? আমরা এই আইডির আন্ডারে সাম করব। যেহেতু আমরা আইডিটিকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে কমা দিয়ে দেবো। এরপর বলছে ক্রাইটেরিয়া হচ্ছে কাস্টমার লিস্ট থেকে ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলাম। এরপরে বলছে সাম রেঞ্জ, আমরা সেলস থেকে। এখন আমরা পেইড অ্যামাউন্টটাকে যোগফল নিয়ে আসবো। পেইড অ্যামাউন্ট সিলেক্ট করে এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমার এখানে যে 3000 টাকায় এন্ট্রি করছিলাম সেইটা প্লাস হচ্ছে আগেও কিছু এই আইডির আন্ডারে এন্ট্রি দেওয়া আছে। এই যে আমার এখানে 101 আরো অনেক জায়গায় এন্ট্রি আছে, যেখানে যেখানে আছে আমার এইটা টোটালটাকে, এই যে এখানে 500, এখানে হলো 80। তো এইটাকে আমরা এখন দেখবো যে সে কত টাকা পেড করলো, কত টাকা টোটাল এখান থেকে ক্রয় করলো। তো এখান থেকে এটা হচ্ছে তার এই আইডির আন্ডারে সে ক্রয় করলো আর পেড করলো এইটা। এখন ডিউ অ্যামাউন্টটা আমরা বের করব। এখানে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে টোটাল অ্যামাউন্ট মাইনাস পেইড অ্যামাউন্ট G2 আমি এখানে লিখে দিই, যেহেতু আমার এটা ব্লক হয়ে গেছে। এই দেখুন সিলেক্ট হয়ে গেছে, এন্টার বাটনে ক্লিক করলে চলে আসছে আমার টোটাল বাকি টাকাটা আমার এখানে চলে আসছে। আমি যদি এখানে 102 এর আন্ডারে কিছু টাকা পেইড দেখাই, 102 এখানে আছে কোন জায়গায়? সেলস থেকে আমরা সার্চ করব।
এই যে 102, 102 এর আন্ডারে আমি এখানে কিছু টাকা পেড দেখাবো। সাপোজ ধরুন 2000 টাকা পেড দেখাই। 2000 টাকা যদি পেড দেখাই, দেখুন আমার এখানে 2000 টাকা পেড দেখাচ্ছে, ডিউ টাকাটা এখানে চলে আসছে। এখন যদি পুরোটাই পেড দেখায় তাহলে এখানে কমপ্লিট চলে আসবে, সেটা আমরা করে দিতে পারবো। এখানে যদি এই অ্যামাউন্ট আর এই অ্যামাউন্টটা যদি ইকুয়াল থাকে আমরা কমপ্লিট দেখাইতে পারবো। এখন আমরা এই শিটে মোটামুটি কাজ করলাম, এখন আমরা অন্য শিটে কাজ করব। তো এই শিটটা যতটুকু কাজ দেখানো হয়েছে এটা আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের উপরে কিছু নাই, প্র্যাকটিস না করলে সব কিছু ভুলে যাবেন। আর এখানে যে রেড সিগন্যালটা, এটা আমি একবার দেখাই দিই, এটা কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে করা হয়েছে। এখানে যদি একটা কোয়ান্টিটির নিচে, সাপোজ ধরুন আমার এখানে স্টক থেকে যদি এটা কোয়ান্টিটি মাইনাস হয়ে যায়, সেক্ষেত্রে আমার এখানে রেড কালার উঠবে। তো আমি এখানে কন্ডিশনটা রিমুভ করে দিই। রিমুভ করার জন্য যেটা করতে হবে, এই যে ক্লিয়ার রুলস, এখান থেকে ক্লিয়ার রুলস সিলেক্টেড সেল, এখান থেকে রুলস চলে গেছে। এখন আমি চাইতেছি এখানে যদি কোনো, এখান থেকে ফরম্যাটটা আমার ডিলিট হয়ে গেছে। ফরম্যাট কপি করার জন্য এই যে ফরম্যাট প্রিন্টার, এখান থেকে এই ফরম্যাটটা আমার এখানে নিয়ে আসছে, এখান থেকে প্রিন্ট করে দিতে পারবো, হয়ে গেল। এখন আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং করব, যদি 50 পিসের নিচে আসে তাহলে এখানে রেড কালার হবে। এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এখানে হাইলাইট সেল রুল, এরপর আছে লেস দেন মানে হচ্ছে যদি আমার কোনো একটা কোয়ান্টিটির নিচে যায়, এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে 50 লিখে দিলাম। এখন আমি চাইতেছি এটার ব্যাকগ্রাউন্ডটা হবে কি রেড। এখান থেকে আমি পুরোটা নেব না, এখান থেকে আমি যতটুকু দরকার ততটুকু করলে সবচেয়ে ভালো হবে। আমার যদি এই টেবিলটুকু থাকে আমি এইটুকু দিয়ে কন্ডিশন বসাবো, কন্ডিশন বসাইলাম। এখান থেকে আমরা যাব লেস দেনে ক্লিক করে দিলাম। এখন আমি এখানে 50 লিখে দেবো। যদি 50 নিচে থাকে তাহলে আমার এখানে বলবে যে কারেন্ট স্টক শর্ট আছে, এটাকে আমার নতুন করে ইনহাউস করতে হবে। এখান থেকে কাস্টম ফরম্যাট থেকে আমরা এখান থেকে যে কোনো বোল্ড বা ইটালিক যে কোনো আমরা লেখা সিলেক্ট করে দিতে পারি। এখানে স্যাম্পল দেখা যাচ্ছে। এখন বর্ডার কালার আমরা দেবো না, ফিল কালার দেবো। ফিল কালার দেবো হচ্ছে রেড দেওয়ার পরে ওকে করে দেবো। এই যে দেখুন আমার রেড চলে আসছে এবং লেখাটাও বোল্ড হয়েছে। এভাবেই আপনারা করতে পারবেন। আশা করি এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আর এখানে যে সার্চ বক্স, এটার সাথে অনেকগুলো মিক্স ফর্মুলা আছে, যার কারণে এটা ফর্মুলা আরও কিছু শেখার পরে আমরা এটাকে শেয়ার করবো আপনাদের সাথে, যে সার্চ করলে আইডি নাম্বার দিয়ে এটা সব কিছু আমার কাছে চলে আসবে। তো এই ফর্মুলাগুলো শেখা হইলে আমি এই ফাইলটাকে আবার পুনরায় রিভিউ করবো আপনাদের সাথে। এরপরে আমি অন্য একটা শিটে কাজ দেখাবো। তো লিসন 7 টেস্ট অফ ম্যানেজমেন্ট, আর একটা লিসন আসলে 7, হ্যাঁ ক্লাস 7। আমি এটাকে আগেই করে রাখছি, যেহেতু আপনাদের সাথে আগে শেয়ার করছি, ভিডিওটা রেকর্ড করতে পারি না, এই জন্য আবার রেকর্ড করতে হইতেছে। আমার ল্যাপটপে রেকর্ড হয় না একসাথে, প্রবলেমটা হলো এখানে। এখান থেকে আমি কিভাবে গ্রেডগুলোকে লুক আপ করলাম, আমার এখান থেকে ফর্মুলা ডিলিট করে দিলাম। আমার এখানে গ্রেডের জন্য একটা আলাদা চার্ট আছে, এই চার্ট থেকে আমি এখানে গ্রেডগুলো অটোমেটিক ক্যালকুলেশন করব। এখানে তো আমি ছোট্ট একটা টেবিল আকারে দেখাইতেছি, এটা হইতে পারে আপনার 5000, 10,000 বা 2000 ডাটা থাকতে পারে। সেক্ষেত্রে আমরা একটা একটা করে এরকম গ্রেড খুঁজে খুঁজে এখানে লিখতে পারবো না। এটার জন্য এটার আমরা অটো করার জন্য যে ফর্মুলাটা দিয়ে করব সেটা হচ্ছে লুকআপ ফর্মুলা। তো লুকআপ ফর্মুলার জন্য আমরা সর্বপ্রথম ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে লিখবো লুকআপ লেখার পরে এখানে চলে আসছে, এখান থেকে আমি ট্যাব বাটনে ক্লিক করে দেবো। এখন বলছে লুকআপ ভ্যালু, আমি কি দিয়ে সার্চ করব? আমার পার্সেন্টেজ দিয়ে আমি গ্রেড সার্চ করব। এখানে আমি পার্সেন্টেজটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে লুকআপ ভেক্টর, এই যে পার্সেন্টেজটা আমার এই ডাটাবেজের কোন জায়গায় আছে এই ভেক্টরটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর রেঞ্জটাকে F4 দিয়ে লক করে দেবো। এরপর কমা দিয়ে দেবো। এরপর রেজাল্ট ভেক্টর, আমি এখানে কোন রেজাল্টটা নিয়ে আসতে চাই, এখানে আমি চাই গ্রেড। এই ডাটাবেস থেকে এই গ্রেডের কলামটাকে সিলেক্ট করে দিয়ে F4 দিয়ে লক করে এন্টার বাটনে ক্লিক করব। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে দিই নিচের দিকে মাউস চেপে ধরে, এই যে দেখুন এখানে আমার 70 আছে আমার এই গ্রেড। এখানে যদি 69 থাকে তাহলে হবে কি বি গ্রেড। আমি যদি এখানে 69 লিখি 69, সরি এখানে ডাটাবেজে চেঞ্জ করব না, আমি এখানে করব। এখানে যদি 69 থাকে তাহলে আমার কি হবে, বি গ্রেডে চলে আসবে। এখন বি গ্রেড 60 থেকে 69 পর্যন্ত বি গ্রেড। আর যদি আমি এখানে 49 দিই তাও ডি গ্রেড থাকবে, 59, 59 যদি লিখি
ডি গ্রেড। যখন ওই 60-তে পড়বে তখন এটা এখানে যদি 65 দেই তাহলে বি গ্রেড। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা অন্য একটা ফাংশন দেখব।